সম্ভবত অনেক স্পিডে ছিল গাড়িটা, ডিসব্যালেন্স হয়েছে বা কোনো কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছে সম্ভব হঠাৎ করে, সেই জন্যে ডান দিকে নেমে গেছে। ড্রাইভার রক্ষা করার চেষ্টাও করেছে, তাহলে তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত যেভাবে স্পিডে ছিল। আর কিন্তু মোটামুটি চলছে, প্রাথমিক চিকিৎসা হয়েছে, কতগুলোকে বাঁকুড়া পাঠাবার ব্যবস্থা হচ্ছে, এইটুকুই খবর আমাদের কাছে আছে। মেদিনীপুর উদ্দেশ্যে আসছিল সারেঙ্গার উপর দিয়ে। কখন ওই 1:20-25 নাগাদ এসে কি এসে দেখলাম সকলেই একেবারে ভিতরে সিট ভেঙে গেছে, ভিতর থেকে নামার জন্য তাড়াহুড়ো করছে প্রত্যেকে। আমাদের লোকাল যে ছেলেরা ছিল তালদিয়া গ্রামের পারুলিয়ার বা কাছাকাছি যারা ছিল সবাই ছুটে এসেছে, সঙ্গে সঙ্গে সকলকে উদ্ধার করে বাইরে বার করে এনেছে। একজনকে বার করানো যায়নি, দিয়ে আমরা জেসিবির ব্যবস্থা করে তাকে সেই গাড়িকে একেবারে ভেঙে ছুঁড়ে যা হোক তাকে বার করেছি, দিয়ে তাকেও ব্যবস্থা করেছি ডাক্তার করে পাঠানো। আইসি সাহেব চলেছেন সঙ্গে সঙ্গেই, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে। ওনাদের তৎপরতা প্রচুর, একেবারে অ্যাম্বুলেন্স নিয়ে ওনারা পৌঁছেছিলেন, আমাদের সঙ্গে সহযোগিতা করলেন। প্রচুর পাবলিক হয়ে গেল, তাদেরকে সরাসরি ব্যবস্থা ওনারা করেছেন। থানা প্রশাসন ঠিক আছে, মোটামুটি অনেক সহযোগিতা করেছেন। লোকাল মানুষ প্রচুর সহযোগিতা করেছেন, তার সঙ্গে থানা সকল। আপনার নাম? আমি ওই ভাটার পাশে মাঠে আলু পাচ্ছিলাম, দিয়ে ওখান থেকে জোর আওয়াজ হয়, দিয়ে আওয়াজ শুনে আমি ওখান থেকে ছুটে আসি। তখন দেখছি ভাটার সব লোক দৌড়াচ্ছে, তখন ছুটে এসেছি। দিয়ে করে সঙ্গে সঙ্গে বাসের উপরে উঠে 2-3 জনকে কোলে করে নামিয়েছি। দিয়ে করে সামনে গেট ব্লক হয়ে গেছিলো, জাম হয়ে গেছিলো, গেট লাদ মেরে ভেঙে করে একটা লোককে ওখানে বার করেছি। দিয়ে সামনে মহিলাটা দেখলাম চিপা হয়ে আছে, ওকে টানাটানি করে বার করবার চেষ্টা করছিলাম, বার করা যায়নি। কপালটায় গুরুতর আঘাত হয়েছে, আর ওই সিটটা ভেঙে দেওয়া হয়েছে। তারপরে জেসিবি আনতে পাঠিয়েছি বিশ্বজিৎ কাকুকে, ওখানে আমাদের বিশ্বজিৎ কাকু আছে, ওকে জেসিবি আনতে বলেছি। দিয়ে করে টানাটানি করে উদ্ধার করা হয়েছে। সবাই ছিল, আশিস সাহেব নিজে ছিল, আমরা হেল্প পর্যন্ত নিয়ে এসেছি। দিয়ে বাঁকুড়া রেফার করা হয়েছে। এখন সারেঙ্গা দিক থেকে মেদিনীপুর দিকে যাচ্ছিল। আর 60 হবে, তার মধ্যেও গুরুতর আহত হবে 12-15 জন কমসে কম হবে গুরুতর আহত। কী করে ঘটলো বলুন? তো সে ড্রাইভার কিছু হোক বা রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটুক বা কেউ সাইড দিতে যাই হোক, যা হোক এটা কিছু বটে। তখনকে 11:37 বাজে, 11টা থেকে 12টার মধ্যে হয়েছে ঘটনা। সারেঙ্গা দিক থেকে মেদিনীপুর গাড়িটা আসছিল মেদিনীপুর যাওয়ার জন্যে, দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে নেমে যায় এবং তাল গাছে ধাক্কা খেয়ে বহু প্যাসেঞ্জারের হতাহত হয় আর কি। মানে হত হয়নি, মানে ছুলাছুলি অনেক কিছু হয়েছে। দিয়ে তারপরে প্রশাসনে খবর দেওয়া হয়, প্রশাসন থেকে আইসি সাহেব নিজে এসছেন, এসে সবকে নিয়ে এখানে উদ্ধার কার্য করে নিয়ে গেছেন। এখন তারা হসপিটালে গেছে, হতাহত কিছু হয়নি, সব বাজাবাজি যা হয়েছে। আমি এসে দেখলাম, তখন আমি বিডিও সাহেবকে ফোন করলাম। বিডিও সাহেব ওখানে থানাতে ফোন করে সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন। সব এসে অ্যাম্বুলেন্স এনে সব প্যাসেঞ্জারকে নিয়ে গেছে যাদের লেগেছিল। এখন গাড়ি এমনভাবে পড়েছিল যে স্পেনে মাথাকে নেড়ে দিয়ে তারপরে উদ্ধার করতে হয়েছিল প্যাসেঞ্জারকে। আপনার নাম? হচ্ছে বাঁকুড়া মেদিনীপুর অতিথি বাস তালদিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে টাইনে ক্ষেতের দিকে, যে আলু ক্ষেত রয়েছে সেই ক্ষেতের দিকে চলে যায় এবং মারাত্মকভাবে বেশ কিছুজন যাত্রী, প্রায় 15-20 জন মারাত্মকভাবে আহত হয়। গ্রামবাসীরা ছুটে এসে তাদেরকে ক্রমত উদ্ধার করে কয়েকজনকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু একজনকে মারাত্মকভাবে এমনভাবে আটকেছিল তাকে বের করে যায়নি। শেষে জেসিপি এবং গ্যাস কাটার নিয়ে এসে তাকে বের করে হসপিটালে পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসন সবাই সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং আর যারা আহত হচ্ছে তাদেরকে হসপিটালে পাঠাবার ব্যবস্থা করেছে। এখন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। বাসটি যেটা এই উল্টে এসেছিল সেই বাসটিকে এখন একটা সঠিক স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কটার দিকে ঘটনাটা ঘটেছিল? ওই মোটামুটি 1:45। এখন প্রতিদিনের বাস এটা। যারা পেশেন্ট তাদেরকে এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? সারেঙ্গা বিপিএসসি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আপনার নাম?